শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে ভিটিলিগো বা সেতি অর্থাৎ স্কিন ডিজিজ। যাদের এই সেতি বা ভিটিলিগো আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি বানাচ্ছি। এই ভিডিওতে আমি দুটি বিষয় আপনাদেরকে শেয়ার করব, যে দুটি বিষয় আপনারা ইউজ করলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো সেই দুটি জিনিস কি এবং কিভাবে সেই দুটি জিনিসকে ব্যবহার করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। স্পিড সিটি স্পিড নীতিকাকে মাকে ডেকে একজনের কাছে 50,000 টাকা পেত, আমার হাজবেন্ড 40,000 টাকা দিয়ে দিয়েছে। পাবলিকলি একটু সবাইকে জানিয়ে দেবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, সেতি অনেকের শরীরেই সাদা সাদা স্পট দাগ হয়ে যায়, যেগুলোকে সেতি বলা হয়। অনেকের অনেক বেড়ে যায়, শরীরের চতুর্দিকে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, স্কিনের ওপরে। এবং এখানে এমনি কিছু কষ্ট কিছু নেই, সমস্যা কিছু হয় না, শুধু স্কিনের কালারটা দেখতে খারাপ লাগে। তো এই নিয়ে বহু মানুষ কিন্তু আত্মবিশ্বাসের জায়গাটা তাদের কমে যায় এবং মানুষের কাছে বা মানুষের সমাজে যাওয়া, তাদেরকে ফেস করা, এই জায়গাটা কিন্তু একটু কষ্টকর হয়ে দাঁড়ায় বা প্রবলেমের মধ্যে অনেকে পড়েন। এটি এক ধরনের স্কিন ডিজিজ, যেটা যে কোনো মানুষের, যে কোনো বয়সের মানুষের মধ্যেই দেখা যায় কম বেশি। তো এই বিষয় নিয়ে অনেকেই আমাকে মেসেজ করেছিলেন যে এই বিষয়ে আমি যাতে একটি ভিডিও দেই। তাদেরকে আমি অলরেডি সেগুলো হোয়াটসঅ্যাপেই বলে দিয়েছি। আজকে ভিডিও বানিয়ে আপনাদের সকলকে এই বিষয়ে আমি জানাচ্ছি। এখানে আমি দুটি বিষয় আপনাদের বলবো। প্রথমটি হচ্ছে একটি পাওয়ারফুল এঞ্জেল নাম্বার এবং দ্বিতীয়টি হচ্ছে একটি পাওয়ারফুল সুইচ ওয়ার্ড। এই দুটো আপনারা যদি বিশ্বাসের সঙ্গে নিয়ম করে ডেইলি ইউজ করেন, তাহলে আপনারা আপনাদের এই রোগকে সমাধান করতে পারবেন, এই রোগকে আটকে দিতে পারবেন। কেউ হোমিওপ্যাথি, কেউ এলোপ্যাথি, কেউ আয়ুর্বেদিক, কেউ কবিরাজি, যে যা করছেন সেগুলো যেমন করছেন সেগুলো করুন। তার পাশাপাশি এই পাওয়ারফুল এঞ্জেল নাম্বার এবং সুইচ ওয়ার্ড, এই দুটিকে ঠিকভাবে ব্যবহার করুন, যেভাবে আমি এখানে বলে দিচ্ছি, অবশ্যই উপকার পাবেন। এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড ব্যবহার করার যে নিয়মগুলি আছে সেগুলি আগে বলে দিই, তারপর আমি এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড বলেও দেবো, স্ক্রিনে লিখেও দেব। প্রথম হচ্ছে জপ করা। আপনি সুইচ ওয়ার্ড বা এঞ্জেল নাম্বার যেটাই করছেন সেটাকে মনের মধ্যে বারবার জপ করবেন, চ্যান্টিং যাকে বলা হয়। মনের মধ্যে বারবার সেটাকে জপ করতে থাকবেন এবং জপ করার শুরুতে আপনি ভেবে নেবেন যে আপনার এই রোগ সেরে গেছে বা সেরে যাচ্ছে। জাস্ট এইটুকু ভেবে নিন বা বিশ্বাস করুন। যদি কল্পনা করতে পারেন আরো ভালো। নিজেকে দেখুন যে সেই রোগবিহীন ভাবে আপনি রয়েছেন। তারপর আপনি এই জপ শুরু করবেন, বারবার করে জপ করবেন। ধরুন মিনিট 5 জপ করুন, তারপর থেমে যান। আবার কিছুক্ষণ পর আবার একইভাবে কল্পনা করুন, আবার জপ করুন। এইভাবে দিনের মধ্যে আপনি যতবার পারেন ততবার করুন। যত বেশি করবেন তত আপনি এনার্জি তৈরি করবেন, যে এনার্জিটা সরাসরি আপনার এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ অরার মধ্যে চলে আসবে এবং অরার মধ্যে আসার মানে আপনার এনার্জি বডি সেটাকে রিসিভ করবে এবং সেখান থেকে আপনার এই ফিজিক্যাল বডিতেও সেই বিষয়টি ছড়িয়ে পড়বে এবং আপনি উপকৃত হবেন। সুইচ ওয়ার্ডের ক্ষেত্রেও যা, এঞ্জেল নাম্বারের ক্ষেত্রেও একই নিয়ম। শুরুতে ভেবে নিন বা কল্পনা করুন, তারপর এঞ্জেল নাম্বার হোক বা সুইচ ওয়ার্ড হোক, মিনিট 5 জপ করুন, তারপর থেমে যান। আবার পরে কল্পনা করুন, তারপর আবার জপ করুন। এইভাবে এই বিষয়টিকে সারাদিনের মধ্যে যতবার পারেন আপনি করবেন। এক্ষেত্রে বলে রাখি, যদি আপনি অন্য কারো জন্য করতে চাইছেন সেই ক্ষেত্রে প্রক্সি চ্যান্টিং করবেন, অর্থাৎ তার উদ্দেশ্যে জপ করবেন। তাকে জানানোরও কিছু নেই, বলারও কিছু নেই, আপনি আপনার মতো তার উদ্দেশ্যে ডেলি করবেন। এখানে যে কল্পনার ব্যাপারটা, সেটা তখন কি করবেন? কল্পনা করবেন যে তার ওই রোগটা সেরে যাচ্ছে, তার ওই রোগটা সেরে গেছে,
এর কোনো একটা ভেবে আপনি একই নিয়মে ওই 5 মিনিট মতো জপ করবেন। পরে আবার যখন করছেন তখনও ভাববেন, ভেবে জপ করবেন। অর্থাৎ নিজের ক্ষেত্রে হলে নিজের শরীর সুস্থ হয়ে গেছে ভেবে জপ করছেন, অন্যের ক্ষেত্রে হলে তার শরীর সুস্থ হয়ে গেছে সেটা ভেবে জপ করবেন। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ইসি বানিয়ে রাখবেন প্রত্যেকেই। নিজের জন্য হলেও ইসি বানাবেন, অন্যের জন্য হলেও ইসি বানাবেন। ইসিটা কি? ই ফর এনার্জি, সি ফর সার্কেল, মানে এমন একটা বৃত্ত যার মধ্যে এনার্জি রয়েছে, সেরকম একটি বিষয় আমরা তৈরি করব। কিভাবে? খাতার একটা পাতা নিন, এক্ষেত্রে রুল টানা চলবে না, সাদা অঙ্ক খাতা, বাংলায় যেটাকে বলা হয় অঙ্ক খাতা, সাদা বা আঁকার খাতাও চলতে পারে। তো সেখানে আপনি আপনার নামটা লিখুন এবং টাইটেল অর্থাৎ নেম উইথ সারনেম, নাম পদবী, তার নিচে লিখুন এঞ্জেল নাম্বার, তার নিচে লিখুন সুইচ ওয়ার্ড। এবার পুরোটাকে ধরে একটা ভাবে গোল করে দিন, পুরোটা নীল কালি দিয়ে আপনি করবেন। যেরকম বানালেন ওই রকমই খাতার মধ্যে রাখা থাক, কোথাও টাঙাতে হবে না, সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতেও হবে না। যেরকম বানিয়েছেন রেখে দিন, ওখান থেকেও কিন্তু আপনি এনার্জি পাবেন। যদি আপনার জন্য করছেন তাহলে আপনার নাম লিখে করেছেন, যদি অন্যের জন্য করেছেন তাহলে অন্যের নাম লিখে করেছেন। যদি এমন হয় যে আপনি দুজনের জন্যই করতে চাইছেন, আপনার জন্যও করতে চাইছেন, অন্যের জন্যও করতে চাইছেন, তো তাও করতে পারেন, সেটাও করতে পারেন। এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে, যে বোতলে জল পান করছেন সেই জলের বোতলের গায়ে নীল কালি দিয়ে ডাইরেক্ট নাম্বার এবং সুইচ ওয়ার্ড লিখে দিন এবং সেই বোতল থেকে সারাদিন অল্প অল্প করে জল পান করুন। সেক্ষেত্রেও ওই এনার্জিটা কিন্তু আপনার মধ্যে প্রবেশ করবে। প্রথমত ওটা জলের মধ্যে প্রবেশ করবে, দ্বিতীয়ত সেটা আপনার মধ্যে প্রবেশ করবে, এর থেকেও আপনি উপকার পাবেন। এটা যদি অন্যের জন্য ব্যবহার করতে হয় তাহলে তার জলের বোতল এটা লিখে দিতে হবে, যদি পসিবল হয় তাহলে করবেন, যদি পসিবল না হয় তাহলে এটা তার জন্য বাদ থাকবে, নিজের জন্য অবশ্যই করবেন। এবার এই যে নীল কালি দিয়ে লিখবেন, এটা কাগজে লিখেও আপনি বোতলের গায়ে লাগিয়ে দিতে পারেন, অথবা ডাইরেক্ট মার্কার কালি দিয়ে বোতলের গায়ে লিখে দিতে পারেন, দুটোর যে কোনো একটা করলেই চলবে। তাহলে বোতলে লেখা, ইসি বানানো, জপ করা। আর কি করতে পারেন? নিজের শরীরের বাম দিকে নন ডমিনেন্ট বডি পার্ট, অর্থাৎ আপনার শরীরের অপ্রভাবশালী অঙ্গ। সাধারণত আমরা ভারতীয়, আমাদের ডান দিকটা হচ্ছে প্রভাবশালী, সব কাজ আমরা ডান হাত দিয়ে করি বা ডান সাইডটা আমাদের বেশি পাওয়ারফুল। তাহলে অপোজিট সাইড হচ্ছে বাঁ দিকটা, যেটাকে নন ডমিনেন্ট বডি পার্ট বলা হয়। তো বাঁ দিকে যে কোনো জায়গায় আপনি লিখতে পারেন, থাইয়ে লিখতে পারেন অর্থাৎ জাং বা উরুতে, বুকে লিখতে পারেন, পেটে লিখতে পারেন, বাহুতে লিখতে পারেন, হাতে লিখতে পারেন, মণিবন্ধে লিখতে পারেন, হাতের তালুতে লিখতে পারেন। যেখানে আপনার জন্য লেখা পসিবল, সুবিধাজনক, আপনি সেখানেই নীল কালি দিয়ে লিখে রাখবেন। মনে রাখবেন লেখা যেন থাকে, লেখা উঠে গেলে কিন্তু আপনি উপকার পাচ্ছেন না, এটা মনে রাখবেন। লেখা আছে তো আপনি উপকার পাচ্ছেন, লেখা নেই তো উপকার পাচ্ছেন না। এবার এক্ষেত্রে একটা কথা বলি, যদি জন্ম থেকেই আপনি লেফটি, বাঁহাতি, সব কাজ বাঁ হাত দিয়ে করেন, যারা ডান হাতি তার ঠিক অপোজিট আপনি, তাহলে কিন্তু এই লেখাটা আপনাকে ডান দিকে লিখতে হবে। বুঝতে পেরেছেন? কেউ এরকম বলবেন না আমি শুধু ডান হাত দিয়ে খাই আর সব বাঁ দিক দিয়ে করি, আমি বাঁ হাত দিয়ে এইটুকু করি, ডান হাত দিয়ে এইটুকু করি, এগুলো আমি বোঝাচ্ছি না। আমি বলছি পুরোপুরি আপনি লেফটি, বাঁহাতি, তাহলে আপনি ডান দিকে লিখবেন। তাহলে এই হলো মোটামুটি ব্যবহার করার বিষয় বা সিস্টেম। যারা পুরনো দর্শক বন্ধু রয়েছেন তারা সেগুলো জানেনি। যাই হোক, আমি নতুন যারা রয়েছেন তাদের জন্য বলে দিলাম, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদের নাম্বারটা বলে দিই এবং সুইচ ওয়ার্ডটা বলে দিচ্ছি। নাম্বার হচ্ছে 48125888, 48125888। চ্যান্টিং করার সময় বা জপ করার সময় কিভাবে বলবেন? 48125888, 48125888। এইভাবে মনে মনে আপনাকে জপ করতে হবে, আওয়াজ করে নয়, মনে মনে। আর সুইচ ওয়ার্ডটি হচ্ছে লিসেন, লার্ন, অ্যাক্ট, ফরগিভ, গ্রেস, ক্র্যাব অ্যাপল, বি। লিসেন, লার্ন, অ্যাক্ট, ফরগিভ, গ্রেস, ক্র্যাব অ্যাপল, বি। সুইচ ওয়ার্ডটা একটু বড়, কিন্তু বলতে বলতে আপনার মুখস্থ হয়ে যাবে।
তো এই হচ্ছে দুটি বিষয়, এঞ্জেল নাম্বার, সুইচ ওয়ার্ড। আমি বলবো দুটোই আপনারা ব্যবহার করুন, নিজের জন্য করলেও দুটো ব্যবহার করুন, অন্যের জন্য করলেও দুটো ব্যবহার করুন, তাহলে দুটো থেকেই আপনি উপকার পাবেন। অনেকে সুইচ ওয়ার্ডে কমফোর্টেবল, তারা শুধু সুইচ ওয়ার্ড ইউজ করতে পারেন। অনেকে এঞ্জেল নাম্বার বেশি পছন্দ করেন, কমফোর্টেবল, তাহলে এঞ্জেল নাম্বার ব্যবহার করবেন। আর যাদের মনে হয় যে আমরা দুটোই করতে পছন্দ করি, তো দুটোই করবেন। যেরকম বললাম যে দুটোই করুন, আমার কথা যদি শোনেন আমি বলবো দুটোই করুন, ঘুরিয়ে ফিরিয়ে দুটোই করুন। আরেকটি কথা শেষে বলবো, সেটি হচ্ছে অলরেডি আপনি অনেক এঞ্জেল নাম্বার, অনেক সুইচ ওয়ার্ড ধরে নেওয়া যাক ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। গ্যাপ দিয়ে দিয়ে করবেন। ধরুন একটা করলেন, কিছুক্ষণ গ্যাপ দিন, আর একটার জন্য করুন। এইভাবে আপনি সারাদিন ঘুরিয়ে ফিরিয়ে অনেক সুইচ ওয়ার্ড, অনেক এঞ্জেল নাম্বার অবশ্যই করতে পারেন। আর এঞ্জেল নাম্বার, সুইচ ওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে পিরিয়ড, অশৌচ, কাল অশৌচ, আনন্দ অশৌচ বলে কিচ্ছু নেই। সব সময়, সব অবস্থায় আপনি করতে পারেন, কোনো বিধিনিষেধ নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।